রাশিয়ার ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও হরমুজ প্রণালী অস্থিরতায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চরম চাপের মুখে পড়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে দেশটি রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় স্থায়ী ছাড় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে। ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহনকারী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% পরিবহন হয়। সংকট শুরু হওয়ার পর জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে। বাংলাদেশ তার মোট জ্বালানি চাহিদার 95% আমদানি করে। এই অতিরিক্ত নির্ভরতা দেশকে বৈশ্বিক জ্বালানি সংকটের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া। জ্বালানি আমদানি ব্যয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ পড়েছে। জ্বালানি ও এলএনজি আমদানি সাপোর্ট করতে সরকার অতিরিক্ত $2.5 বিলিয়ন বেশি বহির্বিশ্ব থেকে সহায়তা চাইছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টনের সাথে বৈঠকে আনুষ্ঠানিকভাবে ছাড়ের অনুরোধ জানান। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মমিন হোসেন চৌধুরী নিশ্চিত করেন যে চিঠি জমা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষা চলছে। সরকার 6 লাখ মেট্রিক টন রুশ ডিজেল আমদানির প্রস্তাব করেছে, যা দেশের 2 মাসের চাহিদা পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতকে 30 দিনের সাময়িক ছাড় দিয়েছে, যার ফলে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারছে। বাংলাদেশের অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের মতো সুযোগ বাংলাদেশকেও দিলে তা অর্থনৈতিক জন্য বড় সহায়ক হবে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের আবেদন ওয়াশিংটনে পাঠানোর কথা বলেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে সরাসরি জ্বালানি আমদানি বর্তমানে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ছাড় পাওয়ার আগ পর্যন্ত সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এপ্রিলে 40,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে, যা মার্চের তুলনায় প্রায় দ্বিগুণ। ইতিমধ্যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে তেল আসা শুরু হয়েছে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান ও অ্যাঙ্গোলার সঙ্গেও যোগাযোগ চলছে। হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির সম্ভাবনা নিয়ে ইরানের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশি পতাকাবাহী জাহাজের জন্য প্রণালী পাড়ি দিতে সমস্যা না থাকলেও আন্তর্জাতিক জাহাজের ক্ষেত্রে জটিলতা থাকতে পারে। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব জানিয়েছেন, বর্তমানে দেশে 1,33,000 টন ডিজেল মজুদ রয়েছে। আগামী 30 মার্চ ও 3 এপ্রিল আরও 54,600 টন এবং এপ্রিলে মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে 1,54,000 টন তেল আসবে বলে জানানো হয়েছে। পেট্রোবাংলা চলতি অর্থ বছরে এলএমজি আমদানিতে ভর্তুকি হিসেবে অতিরিক্ত 26,000 কোটি টাকা চেয়েছে। ইতিমধ্যে 6,000 কোটি টাকার মধ্যে 4,000 কোটি টাকা পেলেও বর্ধিত মূল্যের কারণে আরও সহায়তা প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তেল চালিত ধাক্কা সৃষ্টি করেছে। তেল প্রবাহ ব্যাহত হওয়ায় জ্বালানি, খাদ্য ও সারের দাম বিশ্বব্যাপী বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি নির্ভর ও নিম্ন আয়ের দেশগুলো। যুক্তরাষ্ট্র ভারতকে দেওয়া 30 দিনের ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে 4 এপ্রিল। এই ছাড় শুধুমাত্র 5 মার্চের আগে লোড করা এবং ভারতীয় বন্দরে পৌঁছানোর জন্য প্রযোজ্য ছিল। বাংলাদেশ স্থায়ী ছাড় চাইছে, যা ভারতের দেওয়া অস্থায়ী ছাড়ের চেয়ে বেশি সময়ের জন্য কার্যকর হবে। রাশিয়ার ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চাওয়া বাংলাদেশের জন্য জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে। ভারতের মতো বাংলাদেশকেও যদি এই ছাড় দেওয়া হয়, তবে দেশের জ্বালানির নিরাপত্তা জোরদার হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কিছুটা কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।